আজকে অনেক খাবার-দাবার হয়েছে ঘরে বাইরে ২ জায়গাতেই। আর খাওয়া-দাওয়া ছাড়া আরও কি করেছি, কোথায় গিয়েছি সব থাকছে আজকের ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আবার চলে আসলাম একটা সুন্দর কাটানো দিন নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি সকলেই ভালো আছেন। তো দুপুরবেলা রওনা হয়ে গেলাম আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন যাবত আমার বাবার বাড়ি যাওয়া হয় না, তো আমার হাজবেন্ড আমাকে নিয়ে রওনা হয়ে গেল বাবার বাড়ির উদ্দেশ্যে। দুপুরবেলা আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। তারপর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর দুপুরে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে দেখি ওয়াও, আম্মুর হাতের খুব মজার মজার ইয়াম্মি ইয়াম্মি খাবার। আর মজার মজার খাবার যদি আমার সামনে সাজানো থাকে এত সুন্দর করে, তাহলে কিন্তু আমার আরও বেশি ক্ষুধা লেগে যায়। তো এখানে আমি আমার হাজবেন্ডকে উঠিয়ে দিচ্ছিলাম খাবার। আমরা অনেক দিন পর এসেছি বাসায়, তো অনেক মজা করেই সব কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে চলে গিয়েছিলাম শপিংয়ের জন্য। দুঃখের বিষয় ছিল যে শপিংটা আমার জন্য ছিল না, ছিল আমার হাজব্যান্ডের জন্য। কারণ আমার ছোট বোন আমার হাজব্যান্ডকে গিফট করবে ওর বার্থডে উপলক্ষে। কয়েকদিন আগে আমার হাজব্যান্ডের বার্থডে গিয়েছিল, তো এটার জন্য আমার ছোট বোন ভাবলো যে দুলাভাইকে নাকি কিছু গিফট করবে। তো আমি বললাম ঠিক আছে চলো। সো চলে গিয়েছিলাম হাজি হোসেন প্লাজারে। এখানে টি শার্টের কালেকশনগুলোও বেশ ভালোই ছিল, সুন্দর সুন্দর শার্ট ছিল। তো এখানে অনেক ঘোরাঘুরির পর সুন্দর দেখে একটা টি শার্ট নিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। তারপর এখানে আম্মু আবার একটু ঘুরে ঘুরে আব্বুর জন্য শার্ট দেখছিল, তো আম্মুর পছন্দ হয়ে গেছে, একটা শার্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো আমাদের শপিং শেষ করে একটু ঘোরাঘুরি করে তারপর বের হয়ে গিয়েছিলাম। শপিং মল থেকে বের হয়ে এখানে স্টাফ কোয়ার্টারের ভাইরাল ডিম চাটনি আমি ট্রাই করলাম। এখানে আমি যতবারই আসি ততবারই এই ডিম দিয়ে চাটনিটা ট্রাই করি। হাঁসের ডিম দিয়ে চাটনি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি ফার্স্টে খেতে চাইনি, একদিন আমার আম্মু বলছিল আগে ট্রাই করে দেখো। তারপর আমি খাওয়ার পর আমার কাছে ভীষণ ভালো লেগে গিয়েছিল, তো আমি এখানে আসলে একটা বা দুইটা ট্রাই করি। তো সেই দিনও ট্রাই করলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এই তো শপিং শেষ, খাওয়া দাওয়া শেষ, তারপর চলে গিয়েছিলাম আবার খাওয়া দাওয়া করতে। তো আম্মু ভাবছিল যে সন্ধ্যার যেহেতু নাস্তা করব, তো বাইরে যেয়ে কোথাও খাওয়া দাওয়া হোক। তারপর আমরা সবাই মিলে অটো করে চলে এসেছিলাম আমাদের বড়বাঙ্গা এরিয়াতে খানাপিনাতে। খানাপিনা একটা ছোট সুন্দর ফুড কোর্ট। এখানে নাকি আগেও আম্মুরা এসেছিল, আর এখানে খাবার দাবার নাকি প্রাইস অনুযায়ী অনেক ভালো হয়ে থাকে। তো আমিও চলে গিয়েছিলাম। এখানে ডেকোরেশনের কথা বললে আমি বলবো যে একদম নর্মাল ডেকোরেশন ওদের, জাস্ট একটা সুন্দর করে গুছানো একটা প্লেস। তারপর এখানে যে আমি দেখলাম বিভিন্ন আইটেমই রয়েছে ওদের ভাগ ভাগ করা। যেমন এইখানে রয়েছিল চিকেনের আইটেমগুলো, চিকেন কাবাব, চিকেন চাপ, তারপর রুটি, লুচি, এগুলো সব ছিল। আর পাশেই ছিল হলো যে ফাস্টফুড আইটেমগুলো, বার্গার, মোমোস, তারপর মিট বক্স সব কিছু। তারপরে এখানে ছিল জুস বার, তারপর ছিল এখানে চায়ের স্টল। আমাদের কাছে সব কিছুই ভালো লেগেছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন চাপ, নান। তারপর আমি অর্ডার করেছিলাম মিট বক্স, আমি একটু হালকা পাতলা খাবো তাই আমি মিট বক্স নিয়েছিলাম। আমার বোন নিয়েছিল মোমোস। আমার এখানে সব কিছুই মোটামুটি ভালো লেগেছে। এখানে মিট বক্সের প্রাইস ছিল 120 টাকা, কিন্তু কোয়ান্টিটি হিসাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোয়ান্টিটিটা বেশি ছিল চিকেনের বদলে। এছাড়া মেয়োনিজ, সস সব কিছুই মোটামুটি ভালোই ছিল, কিন্তু আরেকটু যদি চিকেনের পরিমাণটা বাড়িয়ে দেয় তাহলে আমার মনে হবে বেস্ট। সব কিছুই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। মোমোর পরিমাণটাও, মোমোর ভিতরে যে পুরটা ছিল ওইটাও বেশ মজা ছিল। শেষে আমরা সবাই চা ট্রাই করলাম। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।